একটু আশার আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। সাফাই অভিযান শুরু হয়েছে। তিলোত্তমা, 9ই আগস্ট থেকে এতগুলো দিন হয়ে গেল, এখনো দিকে দিকে তোমার বিচারের দাবিতে ঝড় চলেই যাচ্ছে। চলুক, মাঝপথে তো থামা যাবে না, এর শেষ দেখবই। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ, যারা তোমার জন্য লড়াই করছে। আজ যারা তোমার জন্য পথে নেমেছে, তারা অনেকেই তো তোমাকে দেখেনি কখনো, অথচ কি চুম্বকীয় একটা শক্তি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, সাধারণ মানুষ, কেউই যেন হাল ছাড়বো না। তুমি চলে গেলে মা বাবার কোল খালি করে, কিন্তু আমাদের শির দ্বারা সোজা করে দিলে। এখন কিছু মানুষ ভয়কে জয় করতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, নিজের বক্তব্যে অনড় থাকতে শিখেছে। এই তো অনেক। আস্তে আস্তে মাটিটুকুও হবে। যেদিন থেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হলো, তারপর কত প্রতিকূলতা এলো গেল, কত রকম অসুবিধা। শুধু তাই নয়, হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো, কিন্তু তাদের দমাতে পারল না কেউই। বরং সবার সাথে সাথে প্রকৃতিও দমে গেল। অভাবও তো কিছু রইল না। কেউ অভাব থাকতে দেবে না কোনো কিছুর, যেন সবাই নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছে। অনেক দিন ধরে আমার নিজের মধ্যে প্রচণ্ড ঝড় চলছিল। প্রতি মুহূর্তে এক একটা মিটিং ডাকা হচ্ছিল, আর মনে হচ্ছিল কিছু একটা আশার আলো বোধহয় দেখা যাবে এবার। কিন্তু কোথায় কি, এই করেই কদিন গেল। গতকাল একরকম নাছোড় হয়ে দুজনে বেরিয়ে পড়লাম জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে, অনেকের শুভকামনা সঙ্গে করে। ওখানে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। এ কি দেখে এলাম! মানুষের মেলা যেন চারিদিকে, প্রত্যেকের গলায় শুধু বিচারের দাবি। সঙ্গে শাঁখ বাজছে, কাসর বাজছে, উলুধ্বনি দিচ্ছে, ঢাক বাজছে, ডাফলি বাজছে। প্রতিবাদ ধ্বনির তালে তালে সে এক অবাক করা আন্দোলন চলছিল। রাস্তা জুড়ে, দেওয়াল জুড়ে শুধু প্রতিবাদ মন্ত্র লেখা। তার মধ্যে মঞ্চ তৈরি হয়ে গেল এবিপি আনন্দ, আর বাংলা, জি বাংলা, আরও কত নিউজ চ্যানেল। সব লাইভ টেলিকাস্ট চলছে। সত্যিই মানুষের ঢল নেমেছে ওইখানে, যেন প্রকৃত উৎসব শুরু হয়ে গেছে ওখানে। ভালো লাগলো ভীষণ, এই দেখে যে ওদের মনোবল বাড়ানোর কাজেই কোনো খামতি নেই। আর আপ্যায়ন পেলাম যা, তা না বলি কী করে। প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম পুরো, যে ওদের যা যা প্রয়োজন তা জিজ্ঞেস করে নেব। কিন্তু তারা জানালো কিছুই প্রয়োজন নেই, সবই নাকি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই কিছু করা হলো না। মনটা একটু খারাপ লাগলো, কিন্তু ওদের পাশে কিছুক্ষণের জন্য যে গেছি, তাতেই তারা ভীষণ খুশি। এত কিছুর মধ্যে ওদের তরফ থেকে একটা কেকের প্যাকেটও পেলাম। মাঝে মধ্যে ওরাই এসে কেক, টফি, চাল ভাজার প্যাকেট, চিড়ে ভাজা এইসব দিয়ে যাচ্ছে। যেন মনে হলো কেউ কারোর বাড়িতে গেলে যেন খালি মুখে ফিরতে নেই। অনেক ভালো লাগা নিয়ে রাতে বাড়ি ফিরলাম। চাক্ষুষ করে এলাম নেক্সট জেনারেশন হুইসেল ব্লোয়ার্সদের, যাদের এতদিন দেখেছিলাম বিভিন্ন নিউজ চ্যানেলে। গতকাল তাদেরকেই চোখের সামনে থেকে দেখে এলাম এক একজন রিয়েল হিরোকে। ভালো থেকো তোমরা, তোমাদের আন্দোলন সফলতা পাক এই কামনা করি। সঙ্গে আছি আমরা, প্রতি মুহূর্তে পাশে থাকব। কলমে চৈতালি সরকার, কণ্ঠে আমি অন্তরা পাল।